একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়ল সারা, মুমিনের হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন। বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গড়ব জীবন। বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিনের হৃদয়ে পড়ল সারা, মুমিনের হৃদয়ে পড়ল সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, কি করলি তুই ভবে এসে মায়া জালে গেলি ফেসে। কি করলি তুই বর্ধ হয়ে এসে মায়া জালে গেলি ফেসে। আজরাইল সে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, যদি করিস তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বুঝা। যদি করিস তুই নামাজ রোজা থাকবে না তোর পাপের বুঝা, তবে পাবি তুই জান্নাতে আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব আমাদেরকে কোরআনের আইন মানতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, আমাদেরকে যদি সমর্থ থাকে তাহলে হজ করতে হবে। আর একটা আরকানের নাম হলো সিয়াম, এই সিয়ামটুকু পালন করতে হবে। অতএব আমাদেরকে পালন করতেই হবে যদি সুস্থ থাকে। এবং যদি আপনি অসুস্থ থাকেন তাহলে রমজান মাসে যদি আপনি না এই সিয়ামটাকে আদায় করতে না পারেন, পরবর্তী মাসে আদায় করে নেবেন। রেহাই হবে না, মিলবে না, মিলবে না। তাহলে এই কোরআন, আমরা কোরআনকে আমরা কয়েকটা প্রশ্ন করলাম, তো কোরআন সঙ্গে সঙ্গে আমাদেরকে উত্তর দিয়ে দিল। এবার কোরআন আপনাদেরকে বলবে আমাদেরকে, আমরা তো কোরআনকে প্রশ্ন করলাম, চটচট করে উত্তর। এবার কোরআন আমাদেরকে প্রশ্ন করবে যে বান্দা তোমাদেরকে এবার আমি প্রশ্ন করি। কি প্রশ্ন? যদি কোরআন বলে তোমরা নামাজ পড়েছো, সিয়াম পালন করেছো, এবার যদি আপনি পালন করে থাকেন বা নামাজটা পড়ে থাকেন বা আদায় করে থাকেন, তাহলে এই কোরআনের প্রশ্ন অনুযায়ী আপনি উত্তর দিতে পারবেন। আর যদি না পালন করে থাকেন তাহলে আপনি কোনোদিন উত্তর দিতে পারবেন না। আচ্ছা যাজ্ঞা মেনে নিলাম, আপনি কোরআন আবারও কোরআনকে দ্বিতীয়বার প্রশ্ন করছেন, কোরআন আপনি তো সব উত্তর দিলেন, আচ্ছা বলুন তো
কোন রাত্রে আপনি এই পৃথিবীর বুকে এসেছেন? আমরা জানলাম যে রমজান মাসে এসেছে। কোন মাসে একটু আওয়াজ করে বলুন তো, এতগুলো লোক আছেন, কোন মাসে কোরআন এসেছে? কি ব্যাপার গো, আপনারা ঘুমিয়ে গেলেন নাকি? মানুষ যদি না থাকে তাহলে উত্তরটা আসে না, কিন্তু মানুষ এতগুলো আশা থাকার পরে উত্তর আসে না, বুঝতে পারছি না। এই কোরআনটা কোন মাসে এসেছে বলুন? রমজান মাসে। তাহলে আমরা বুঝলাম যে রমজান মাসে কোরআন আসলো কেন। শাবান মাসে আসতে পারতো না? আল্লাহ নিয়ে আসতে পারতো কি পারতো না? পারতো। মুহররম মাস, আরবিক যেগুলো মাস রয়েছে, এই নাম রয়েছে মাসের, তার মধ্যে প্রথম যে নামটা রয়েছে তার নাম হলো মুহররম। কিন্তু মুহররম মাসেও আল্লাহ দিলেন না, দিলেন কোন মাসে? আল্লাহ দিলেন রমজান মাসে। তার মানে বুঝে নিতে হবে রে বান্দা, এই রমজান মাসের কিছু ফজিলত রয়েছে, গুরুত্বপূর্ণ রয়েছে। এই রমজান মাস বাদ দিয়ে আল্লাহ পাক এই কোরআনটাকে অন্য কোন মাসেও পৃথিবীর বুকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে এই রমজান মাসের ভিতরে পাঠিয়ে দিলেন। তাহলে বুঝে নেন, যারা রমজান মাস পেল এরা হলো ভাগ্যবান, যারা রমজান মাস পেল এরা ভাগ্যবান। নবীজি যখন মিম্বারে উঠলেন, এক সময় মিম্বারে উঠলেন, মিম্বারে ওঠার সময়তে জিবরাইল এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমিন পড়ুন। যখন দ্বিতীয় নম্বর সিঁড়িতে পা দিচ্ছেন, খুতবা দেওয়ার জন্য উঠছেন, দ্বিতীয় নম্বরে পা দিচ্ছেন যখন, তখন জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমিন পড়ুন। তৃতীয় নম্বর যখন সিঁড়িতে পা দিলেন, আবার জিবরাইল বলছে আমিন পড়ুন। এই করে করে 3 বার বলা হলো। নামাজ হয়ে গেল, খুতবা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। সাহাবীরা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনাকে এর আগে কোনদিন মিম্বারে ওঠার সময় দেখতে পাইনি যে আপনি আমিন পড়েছেন, আপনি কোনদিন বলেননি, আপনি আজকে কেন বললেন? এর কারণটা কি আমাদের জানিয়ে দেন। এবারে নবীজি বলছেন, রে বন্ধুরা, রে আমার সাথীরা, তোমরা শোনো, এই জায়গাতে আমি আমিন আমিন বললাম, তার কারণটা হলো জিবরাইল আমার কাছে এসে কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে 3টা কথা বলে পাঠিয়ে দিলেন। 1 নম্বর হলো, যখন আপনাকে আমি আমিন পড়তে বললাম, যখন আপনি আমিন পড়লেন, তখন এর কারণটা হলো ওরা ধ্বংস হোক, ওরা ধ্বংস হোক যারা বৃদ্ধ পিতা মাতাকে পাওয়ার পর নিজের মা বাপের খিদমত করতে পারল না। এর চাইতে পৃথিবীর বুকে হতভাগা আর কেউ হতে পারে না। এবারে দ্বিতীয়বার যখন আমিন পড়লেন, আল্লাহর নবী বলছেন, রে সাহাবীরা, যখন আমি দ্বিতীয়বার আমিন পড়লাম, জিবরাইল আমাকে বলল, আমি পড়লাম। এর কারণটা হলো কি, যে রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পর সে নিজেকে গুনাহ থেকে বঞ্চিত করতে পারল না, নিজেকে নিজের গুনাহ থেকে সে একেবারে পার হতে পারল না। নিজের গুনাহ এই রমজান মাসের ভিতরে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে পারল না। এর নাকটা ধুলায় মলিন হোক, এ ধ্বংস হয়ে যাক, এ ধ্বংস হয়ে যাক। তাহলে নবীজি বরদোয়া দিলেন, জিবরাইলের মাধ্যমে বলা হলো, যারা রমজান মাস পাওয়ার পর যারা নিজের গুনাহকে মোচন করতে পারল না, যারা নিজের নেকিগুলোকে অর্থাৎ গুনাহগুলোকে যারা মিটিয়ে নিতে পারল না, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে না, পারে না, পারে না। এবার আপনি কোরআনকে আবার প্রশ্ন করেন, রে কোরআন তুমি কোন রাতে আসলে, আমাদের মাঝে কোন রাতে আসলে, তুমি জবাব দাও। এবার কোরআন উত্তর দিয়ে বলছে, ইন্না আনজালনাহু ফি
লাইলাতুল কদর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে কোরআন, তোমাকে যদি কোন মানুষ, কোন নবীর উম্মত, কোন আমার বান্দা প্রশ্ন করে তোমাকে কোন রাত্রিতে আনা হয়েছে, তাহলে তুমি বলে দাও আমাকে লাইলাতুল কদরের রাত্রিতে এই পৃথিবীর বুকে আগমন ঘটানো হয়েছে। তাই তো কাফেরেরা নবীজিকে কবি বলতো, এটা তো কোনো বানা কোনো কথা নয়, এটা হলো একজন কবি। আর নবীজি কোনদিন নিজে থেকে বানিয়ে বলেননি। যখন কোরআন গুলো শুনতেন, মুশরিকেরা শুনতেন, কাফেররা শুনতেন, তখন এই নবীজিকে বলতেন এটা হলো একটা কবি। আসলে নবী কবি নয়, কবি নয়। আচ্ছা আপনাদেরকে বলি, কবি কেন বলতেন নবীকে? কাফেররা নবীজিকে কবি কেন বলতেন শোনেন, এই জন্য বলতেন। আপনাদেরকে একটা এই সূরা শোনায়, তাহলে আপনারা নিজে বুঝতে পারবেন যে আসলেই তারা কবি কেন বলতো। সূরা কাউসার সবার মুখস্থ আছে না? হয়তো এখানে 100 জন যদি থাকে, তার ভিতরে 50 জনেরই সূরা কাউসারটা কিন্তু মুখস্থ আছে। তো আপনারা কিন্তু বলবেন যে লাস্টের দিকে কি অক্ষর আছে। আমি পড়ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। লাস্টে কি আছে বলুন তো? র। র নাই? র আছে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে কি আছে? র আছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। লাস্টে কি আছে? র আছে। দেখেন তিনটা আয়াত রয়েছে, তিনটা আয়াতে লাস্টে র রয়েছে। এই দেখে নবীজিকে মুশরিকেরা কবি বলতো। আরেকটা চলে যান, সূরা শামস, ওয়াশ-শামসি ওয়া দুহাহা। লাস্টের দিকে ছোট হা। والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। দেখেন প্রত্যেকটা আয়াতের ভিতরে আলিফ যুক্ত করে ছোট হাকে বলে দিয়েছেন। এই জন্য মুশরিকেরা নবীজিকে কবি বলে আখ্যা দিতেন। আসলে নবী কবি নয়, আসলে নবীজি নিজে থেকে কোনো কথা বানিয়ে বলেন না। যেটা ওহী নাজিল হয় সেটাই মানুষদেরকে প্রচার করে দেয়। নবী কোনদিন কবি নয়। তাহলে আমরা কোরআনকে যখন ৪র্থ নম্বর প্রশ্ন করলাম, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিল কি বলুন তো? যে আমি কোন মাসে এসেছি? রমজান মাসে। কোন রাত্রিতে? না তো লাইলাতুল কদরের রাত্রিতে। আচ্ছা লাইলাতুল কদরের রাত এই রমজান মাস বাদ দিয়ে বাকি 11 মাসের ভিতরে আছে বলুন তো? বলুন আছে গো? আবার ওই জবাব আসছে না। কোরআনে যে আপনি যে কোরআনকে জিজ্ঞাসা করলেন কোন রাত্রিতে আসলেন, তো কোরআন বলল আমি লাইলাতুল কদরের রাত্রিতে আসলাম। কিন্তু লাইলাতুল কদরের রাত রমজান মাস বাদ দিয়ে বাকি 11টা মাসের ভিতরে লাইলাতুল কদরের রাত আছে? নেই। তাহলে কোরআন অবতীর্ণ হলো রমজান মাসে, আর যে রাত্রিতে আসলো ওটাও হলো রমজান মাসের ভিতরে। তাহলে রমজান মাসের ফজিলত আছে কি নাই বলুন তো? আছে। তাহলে এই মাসটা যারা পেলো, পাওয়ার পরেও যারা আল্লাহর নৈকট্য লাভ করতে পারলো না, আল্লাহর কাছে নিজের গুনাহকে উপস্থাপন করে নিজের গুনাহকে মিটাতে পারলো না, নবীজি বলছেন সে ধ্বংস হোক, সে ধ্বংস হোক। তাহলে আপনি বলেন আপনি আমি কালকে থেকে রমজান মাস পাবো যদি আল্লাহ তৌফিক দেন তবে। তো এবার আপনি বলেন রমজান মাস পেয়ে যদি সিয়াম না রাখেন এর জবাব কে দেবে? মৌলভী সাইদুর রহমান বলেন। মৌলভী সাইদুর রহমান দেবে না মাওলানা শাহজাহান আলী দেবে? বলেন কে দেবে? আপনাকেই দিতে হবে। অতএব যদি আপনি সুস্থ থাকেন তাহলে রমজান মাসের সিয়ামটাকে আপনি বাদ দেবেন না, একেবারে সুন্দরভাবে সেহারি খাবেন আর সুন্দরভাবে ইফতার করবেন, কোনদিন আপনি অবহেলা করবেন না। দ্বিতীয় নম্বর, নবীজি বলছেন যখন রমজান মাস
চলে আসে, ইদা জা রমাদানুন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। নবীজি বলছেন উম্মত শুনে রেখো, শুনে রেখো, যখন পৃথিবীর বুকে রমজান মাসটা চলে আসে তখন জান্নাতের 8খানা দরজাকে খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, বড় বড় শয়তানগুলোকে জিজির দিয়ে, শিকল দিয়ে বেঁধে রাখা হয়, যাতে করে মানুষদেরকে তারা এদিক ওদিকে বহকাতে না পারে। তাই আল্লাহর নবী বললেন, উম্মত উম্মতে শুনে নাও, যখন রমজান মাস চলে আসে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয় এবং জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, আর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। তাহলে আমরা কালকে থেকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আমরা রমজান মাস পাব। এই রমজান মাসের ভিতরে আমাদের সিয়াম পালন করা লাগবে। নবীজি বলেছেন, যেই মানুষ, যেই উম্মত আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় একখানা রোজা রাখবে, একটা রোজা যারা রাখবে আল্লাহকে খুশি করার জন্য 70 বছর রাস্তা যেতে যত দূর লাগবে, রাস্তা যেতে 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 যত দূর আপনি পৌঁছাবেন, ওই জাহান্নামের আগুন থেকে আপনার মুখমণ্ডল দূরে থেকে যাবে। তার মানে মুখমণ্ডল থেকে গোটা বডিটাকে বোঝানো হয়েছে। নবীজি এমন এমন শব্দ ব্যবহার করেছেন যে একটা শব্দের বিনিময়ে অনেকগুলিকে বোঝানো হয়েছে। তাই নবীজি বললেন, ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় একখানা রোজা রাখবে রে, তারা জাহান্নামের আগুন থেকে 70 বছরের পথ দূরে সরে যাবে। একটা রোজা শুধু, আর এটা হচ্ছে 30খানা রোজা। তাহলে এবার আপনি বলেন যে 30খানা রোজা পালন করে, 30খানা রোজা পালন করে আপনি কেন দূরে থাকবেন না? অবশ্যই থাকবেন, তবে আশা রাখতে হবে, নিয়ত রাখতে হবে নেকির আশায়। তো কত 1000 দিচ্ছেন? আর কিছু পারা যাবে? ব্যবসা তো খুব করছেন দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার ব্যবসাকে কবুল করুক। তো আপনি আর 3000 টাকা দিয়ে 4000 টাকা হ্যাঁ পারবেন না? আপনারা কেউ উঠে যাবেন না, আসলেন মধ্যখানে তাই নিয়ে নিচ্ছি, আবার ওয়াজ চলবে। 1500 হলো, আচ্ছা আর 500 টাকা আলহামদুলিল্লাহ। জড়ি নাকি? জড়ি করে দেন, আপনার 500 টাকা দেন রেখেছি, জায়গা আর 500 টাকা দেন। আল্লাহ দেখ আপনাকে কবুল করুক। দেওয়া যাবে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তাহাবুল হক, তাহাবুল হক আল্লাহর একজন বান্দা 1500 টাকা দান করেছেন। আল্লাহ এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। আল্লাহ এই দানের বিনিময়ে তুমি তার ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি আরো বাড়িয়ে দাও। তুমি ওই ব্যবসা বাণিজ্যতে তুমি তার লাভের পরিমাণটা বেশি করো। আমিন সুম্মা আমিন। তো বলছিলাম, কোরআনকে আমরা এক এক করে প্রশ্ন করলাম, কোরআন জবাব দিল। তো কোরআন যদি বলে আমাকে তেলাওয়াত করেনি, আমাকে তেলাওয়াত করেনি, প্রত্যেকটা মানুষের বাড়িতে একটা করে কোরআন আছে, আছে না? সুন্দর করে কাপড় দিয়ে মুড়ে টাকে রেখে দিয়েছেন। টাকে রাখার জন্য কোরআন, কোরআন টাকে রাখার জন্য নয়। কোরআন হচ্ছে তেলাওয়াত করবে, মানুষ তেলাওয়াত করবে, আর এই কোরআনের উপর দিয়ে বাকি জীবনটাকে কাটাবে। এই জন্য ও কোরআন এসেছে। কোরআন এজন্য আসেনি যে এমনিতে আপনি ফেলে রাখবেন। পৃথিবীর বুকে আপনি যদি 2টা কাজ করে যান, অন্য এক হাদিসে 3খানা, তো আজকে আমি 2টা বলছি, ওই হাদিসটা আজকে বলবো না। তো বলছি 2টা জিনিস আল্লাহর দরবারে সুপারিশ করবে, তার নাম 1 নম্বর হচ্ছে কি? কোরআন। 2 নম্বর এই সিয়াম। নবীজি বলছেন, উম্মত কিয়ামতের দিন সকল মানুষ হা হতাশ করবে, এক
যারা সম পরিমাণ নেকির জন্য এদিক ওদিক ছুটাছুটি করবে, কিন্তু কেউ কারো পক্ষ থেকে সুপারিশ করবে না। কিন্তু কোরআন, এই কোরআন খানাকে যদি কোনো বান্দা তেলাওয়াত করে, এই কোরআন খানা যদি কেউ কোনো মানুষ তেলাওয়াত করে, এই কোরআন আল্লাহর দরবারে বলবে রব্বুল আলামিন ওই বান্দাটা তোমার, ওই বান্দাটা তোমার এই কিতাবখানা অর্থাৎ আমাকে তেলাওয়াত করেছে তোমার ভয়ের কারণে, তোমার ওই কিয়ামতের দিনটা খুব কঠিন হবে বলে এই কোরআন খানা তেলাওয়াত করেছে, এই কোরআন সুপারিশ করবে বলে পৃথিবীর বুকে কোরআন খানা তেলাওয়াত করেছে। আজকে এই কঠিন দিনে আজকে এই তোমার বান্দাকে নাজাত দাও। কোরআন আপনার পক্ষ থেকে সুপারিশ করবে। এবার দ্বিতীয় নম্বর, এবার সিয়াম বলবে রব্বুল আলামিন মুলবি সাইদুর রহমান অমুক জায়গায় বক্তব্য দিয়েছিল, রমজান মাসের সিয়াম পালন করতে হবে লোকেরা করেছিল, অমুক অমুক লোক এই রমজান মাসের সিয়ামটুকু আদায় করেছে, গোটা দিন কিছু খায়নি, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে এক চুল সম পরিমাণ পানিও খায়নি। রব্বুল আলামিন লুকিয়ে খেলে খেতে পারতো, নদীতে সাঁতার কাটতে কাটতে খেলে খেতে পারতো, কিন্তু খায়নি রে রব্বুল আলামিন। শুধু একটাই কারণ যে তুমি দেখবে বলে। আর এই রমজান, এই সিয়াম কিয়ামতের দিন সুপারিশ করবে বলে কোনদিন একদিনও ওই 30 খানা রোজার ভিতরে, 30 খানা সিয়ামের ভিতরে কোনো একদিন যারা সমান পরিমাণ কিছু খাইনি। রব্বুল আলামিন আজকে তুমি তোমার অমুক বান্দাকে নাজাত দাও। সিয়াম আপনার পক্ষ থেকে সুপারিশ করবে। আর এই সিয়াম অর্থাৎ এই রমজান মাসের ভিতরে বড় বড় শয়তানগুলোকে বেঁধে রাখা হয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়, আর বরকত বাড়িয়ে দেওয়া হয়, তার নেকিকে বাড়িয়ে দেওয়া হয় 2 গুণ 3 গুণ করে। নবীজি বলেছেন কোন মানুষ যদি অন্য মাসে ইবাদত করে যা নেকি পায়, রমজান মাসে তার চাইতে বেশি গুণে নেকি পাবে। শুধু তাই নয়, নবীজি বলছেন যদি কোন উম্মত লিল্লাহিয়াত অর্থাৎ আল্লাহর জন্য খালেস অন্তরে থেকে যদি ঈমানের আশায়, নেকির আশায়, চিন্তা চেতনা নিয়ে যে হ্যাঁ আমি সিয়ামটা পালন করব তো নেকি পাবো, তো নবীজি বলছেন মা তাকদ্দামা মিন যামবিহি। নবীজি বলছেন কোন মানুষ যদি রমজান মাসের সিয়াম পালন করে ঈমান নিয়ে নেকির আশায়, তাহলে নবীজি বলছেন তার পিছনের যতগুলো গুনাহ রয়েছে, যতগুলো গুনাহ রয়েছে এই গুনাহগুলো মোচন করে দেওয়া হবে। যতগুলো সাগীরা গুনাহ রয়েছে সব কিছু আপনার ক্ষমা হয়ে যাবে। আর যেগুলো কাবিরা গুনাহ রয়েছে এই কাবিরা গুনাহের জন্য আপনাকে তওবা করা লাগবে, নচেত এই গুনাহ মাফ হবে না। তাই তো একজন কবি বলছেন রে বান্দারা, রে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, কবরে যাওয়ার আগে আগে তোমরা মরণ হওয়ার আগে আগে, মৃত্যু আসার আগে আগে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, ইসলামের ভিতরে তোমরা পূর্ণ রূপে প্রবেশ করে নাও। তাহলে কি হবে রে বান্দা, ওই কিয়ামতের দিন তুমি ঠাঁই পাবে। আর যারা ওই কিয়ামতের দিন ঠাঁই পাবে না তাদের পক্ষ থেকে কেউ দ্বিতীয় নম্বরে সুপারিশ করার রবে না, রবে না, রবে না। তাই তো একজন কবি বলছেন মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে
ফিরে, এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। পাপি তাপি আইরে তোরা, পাপি তাপি আইরে ছুটে, আল্লাহর রহম তোরা নেরে লুটে। পাহাড় সমান গুনার বোঝা দেবেন রহিম তোদের ক্ষমা করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। অতএব এই মাসটা সবার নসিবে লবে না, এই মাসটা সবার ভাগ্যে জুটে না। এই মাস আমাদের সামনে আসলো, আমাদেরকে সুন্দর ভাবে এই সিয়ামটুকু পালন করা লাগবে। এই সিয়ামটুকু আমাদেরকে পালন করা লাগবে। তাই বলছি যে মৃত্যু আসার আগে আগে আমাদেরকে নেকির বোঝা বানিয়ে নিতে হবে। এই রমজান মাসের ভিতরে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম, যারা রমজান মাসের ভিতরে নিজের গুনাহকে মোচন করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ পৃথিবীতে হতে, কি বলুন তো, পৃথিবীতে হতে পারে না। মামা 2000 আছে আর 1000 আবদার। যাই হোক, ভাগনা হয়ে আবদার করছি। আপনারা হয়তো আমাকে সকলে চিনতে পারবেন, যদি আজিজুল, মফিজুল, একরামুল বলে নাম বলি, আনিকুল, তাহলে আপনারা চিনতে পারবেন। উনাদের আমি ভাগিনা। মাশাআল্লাহ, আমার মামা উনি 3000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আমার মামা জান তিনি 3000 টাকা দান করেছে। আল্লাহ গো, এই দানকে তুমি 3 কোটি বলে মঞ্জুর করে নাও। আল্লাহ গো, তার তুমি নিয়তকে পূরণ করে দাও। আল্লাহ গো, আমার নানা জান পৃথিবী থেকে চলে গেছে, তুমি তাকে কবরের শাস্তি তার ক্ষমা করে দাও। তুমি তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তুমি কি তাকে জান্নাতুল ফিরদাউস তাকে দান করো। আমিন আমিন আমিন। তো বলছিলাম যে এই রমজান মাস পেয়ে যারা নিজেকে গুনাহ থেকে, অর্থাৎ নিজের গুনাহকে মোচন করতে পারলো না, তার চাইতে হতভাগা আর কেউ হতে পারে না। এবার আমাদের কালকে থেকে রমজান মাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের উচিত হবে এই রমজান মাসের ভিতরে সিয়ামটুকু পালন করা। নবীজি এমন কথাও বলেছেন, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কথাও বলেছেন, বান্দা যদি তোমার ক্ষমতা না থাকে, যদি তোমার ক্ষমতা না থাকে, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা তুমি যদি অসুস্থ থাকো, অনেক মানুষ অসুস্থ থাকে না, থাকে, তো যারা অসুস্থ আছে তারা যদি রমজান মাসের সিয়ামটুকু পালন করতে না পারে, যদি রমজান মাসের সিয়ামটুকু পালন করতে না পারে, নবীজি বলছেন বা আল্লাহ তাবারক ওয়া তাআলাও বলছেন, তুমি পরবর্তী মাসে বা তারপরে যতগুলো সময় আছে সময়গুলোর ভিতরে তুমি সেটাকে আদায় করে নিবে। আমাদের কিছু মা বোন আছে, অনেক একটা প্রশ্ন আছে। প্রশ্নটা কি, যে বাকি রোজা নাকি শাবান মাসে আদায় করা যাবে না। শাবান মাসটা তো রমজানের আগের মাস, তো আপনার গত বছরের রোজা যদি বাকি থাকে 6টা বা 7টা বা 8টা, বা আপনি পুরো মাসটা রোজা রাখতে পারেননি, শাবান কেন, আপনি রজব মাসে করেন, কোনো সমস্যা নেই। তবে আপনাকে কাজা রোজাটা আদায় করে নিতে হবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত আছে, উনি বলছেন, নবী গো, যদি আমার কাজা রোজা বাকি থাকে তাহলে আমি কি করব? নবীজি বলছেন, রে আয়েশা, বাকি কাজা রোজাটুকু তুমি পরবর্তী মাসে আদায় করে নেবে। এমনও প্রশ্ন আছে,
যে নবী গো রোজা করতে পারলো না, কাজা রোজা বাকি থেকে গেল, কাজা সিয়াম বাকি থেকে গেল, কিন্তু সে মৃত্যুবরণ করে নিল সুস্থ থাকা অবস্থায়। অসুস্থ ছিল, অসুস্থর কারণে রোজা রাখতে পায়নি 5 খানা। সুস্থ হয়ে গেল, সময় পেল না, বা সময় পাওয়ার পরেও সে আদায় করলো না জেনে বুঝে। তাহলে নবীজি বলছেন, রে আয়েশা তুমি শোনো, তার পক্ষ থেকে তার যেগুলো আত্মীয় স্বজন রয়েছে, তার বাবা হোক না কেন, তার মেয়ে হোক না কেন, তার স্ত্রী হোক না কেন, কিংবা স্বামী হয়ে যাক না কেন, যতগুলো তার আত্মীয় স্বজন রয়েছে, তার আত্মীয় স্বজন ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে কাজা রোজাটিকে আদায় করে নেবে। এটা তার জন্য কাফারা স্বরূপ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, রে বান্দা তুমি যদি সফরে থাকো কিংবা অসুস্থ থাকো, তাহলে তুমি ওই টাইমে যদি তুমি সিয়ামটা পালন করতে না পারো, তাহলে আমি বলে দিলাম বান্দা পরবর্তী সময়ে ওই সিয়ামটুকু আদায় করে নেবে। কিন্তু কোনদিন তুমি অবহেলা করে সিয়ামটুকু ছেড়ে দেবে না। তাহলে এটাও জানতে পারলাম যে অবহেলা করে সিয়ামকে নষ্ট করা যাবে না। এখন যদি আপনি সুস্থ থাকেন, তারপরেও যদি আপনি সিয়াম না রাখেন, তাহলে আপনি কিন্তু ধ্বংস হবেন। আপনাদের প্রধান বক্তা উপস্থিত আছেন, উনি শুধু মুর্শিদাবাদ থেকে কিন্তু উনি চলে এসেছেন, আব্দুল করিম বিন আমিনুল ইসলাম। আপনারা কেউ উঠে যাবেন না, প্রধান বক্তার ওয়াজ শুনে তারপরে যাবেন। তাই আপনাদেরকে বলছি, মরণের কোনো বিশ্বাস আছে কি? নিঃশ্বাসের কোনদিন বিশ্বাস আছে? আজকে এখান থেকে আমি বাড়ি যাব জলসা করে, যদি রাস্তায় আমি মরে যাই, আমাকে আমার কোনো ঠিক আছে বেঁচে থাকবো কি মরবো? হতে পারে আমার যদি সময় হয়ে যায় আমি মরে যাব। তাই বলছি, মৃত্যু আসার আগে আগে আমাদেরকে নেকির পুঁজি বানিয়ে নিতে হবে। কালকে থেকে আমাদের মাসে চলে আসছে রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস। তাই নবীজি বলছেন, এই মাসের ভিতরে তোমরা বেশি বেশি এই তাহাজ্জুদের নামাজ আদায় করো, নফল রোজা তোমরা নফল নামাজগুলো আদায় করো। আমরা অনেকে কি করি, তারাবি পড়ি না, এশার কোনরকম পড়ে নিলাম, আর এশার পড়ার পর ঘুষ করে বেরিয়ে চলে আসলাম, আর এদিক ওদিক আটটা পিটলাম। শুনে রাখেন, আপনি তারাবির নামাজটা পড়লেন না, গুনাহ তো আপনার হলো না, কিন্তু আপনি বিশাল বড় নেকি থেকে আপনি বঞ্চিত থাকলেন। তো আপনি বলেন, আপনি কোন জান্নাতি মানুষ? আপনার আমার তো গুনার শেষ নাই, আর আপনি আমি ওই তারাবি ছেড়ে দিই। তাই বলছি, বিনীত অনুরোধ করে কেউ আপনারা তারাবি ছাড়বেন না। কালকে আল্লাহ চাহে তো প্রথম তারাবি হবে বা পরশুদিন। আজকে যেহেতু চাঁদ উঠেনি, কালকে হয়তো উঠবে ইনশাআল্লাহ। পরশুদিন থেকে আমরা সিয়াম রাখবো, বলুন ইনশাআল্লাহ। এতগুলো লোক, কয়েকটা লোক হাত ছাড়ছে। আপনাদের ভাগিনা হিসাবে বলছি, বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে সিয়াম পালন করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে এখন থাকো কিছু বলিনি, এখন পর্যন্ত কিছু বলিনি। তাই একটাই আবেদন করছি, মায়ের জাত, বোনের জাত, অনেকে আমাকে আপনারা চেনেন, আমার কাছ থেকে একটু দোয়া নিয়ে যান। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, মমতা দিদি এখন আপনাদেরকে দিচ্ছে 1500 টাকা করে, 500 বাড়িয়ে দিয়েছে। তাই ওখান থেকে আমি 500 টাকা করে আপনাদের কাছে চাইছি। আর আপনারা যারা আছেন, আপনাদের কোনো একজন বান্দা আছেন যে মসজিদ নির্মাণের জন্য 1000 টাকা, শুধু বেশি না, 1000 টাকা আজকাল মিস্ত্রি ইনকাম করে নিছে, তো বেশি না, 1000 টাকা করে 10টা মানুষ আমি শুধু চাইছি, কোন আল্লাহর বান্দা আছেন একটু আসবেন, আর আমার কাছে মুলাকাত করে আপনি একটু আমার কাছ থেকে দোয়া নিয়ে যাবেন। মামু, আমি তো শুনছি খুব নাকি ইনকাম হয়েছে, তো এখানে কত টাকা আছে? 2000 না 1500? তো খুবই কম হয়েছে। আর 4500 করে, হ্যাঁ ওইটাই আমি মনে হচ্ছে। আর 3500 দিয়ে 5, শুনুন, জিন্দগির কি মূল্য আছে? তো বাকি লিখে দেন, পরে দিয়ে দেবেন, 3 বারে দিবেন। আচ্ছা শুনেন, কত কথার সতলয়, হ্যাঁ বেশি ফালতু কথা কয়ে টাইম কাটবে, মানুষ বিরক্ত হবে। আর 1000টা টাকা দেন তো, না কমে আলো
মাশাআল্লাহ দেন লিল্লাহি তাকবীর। আমার মামু জান উনি 1500 এবং 1000 দিয়ে 2500 টাকা দান করেছে। দোয়া হয়ে গেছে, জলদি দেন, দোয়া ফেরত দিব। হ্যাঁ জলদি দেন আর 500 টাকা। মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক যুবক বান্দা 2500 টাকা দান করেছে মাবুদ রে, এই দানকে তুমি 25000 করে কবুল করে নাও। রব্বুল আলামিন তার বাবার জন্য দোয়া চেয়েছে, জানি না তার বাবা কেমন হয়ে আছে। মাবুদ রে এই দানের বিনিময়ে তুমি তার বাবাকে সুস্থ করে দাও, তুমি তার নেক হায়াত দান করে দাও, এই দানের বিনিময়ে গুনাহ খাতা maaf করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। মায়েদের কাছে চাদরগুলো পাঠান। আর আপনারা একজন বাদ যাবেন না, যদি না পারেন খাতা কলম নিয়ে যাবে, আপনারা 500 করে লিখে দিবেন, বেশি চাইনি, 3 ভাগের 1 ভাগ চেয়েছি। আল্লাহর কাছে দোয়া করবো যেন আরো 500 টাকা বাড়িয়ে দেয়, 2000 টাকা করে দেয়। আচ্ছা, মেয়েদের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব পালন তোমরা করো। যারা দিবে নগদ দিয়ে দিল, যারা হয়তো দিবে না তাদের নামটা খাতায় লিস্ট করে নেবে, কেউ যেন বাদ না পড়ে। যদি না দেয় আঁচল খুলে নিয়ে নেবে। তো মায়েরা আমার, বোনেরা আমার, এই মসজিদকে নির্মাণ করতে হবে, মসজিদকে বানাতে হবে। তাই আপনারা ওই টুকরো টুকরো হিসাবে দান করেন। মানুষ বলে 10 লাঠি 1 বোঝা। তো আপনারা মুক্ত হস্তে দান করেন। আর আসেন একটু চটচট করে দানের কাজটা শেষ করেন, যেহেতু প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে আছি। এটা কি চিনতে পারি না? এটাও মামু? আচ্ছা, মুস্তাক মামু, মাশাআল্লাহ। তো কত? শুনেন মামু, জিন্দেগির কি দাম আছে, কাল হয়তো বাঁচবো কি বাঁচবো না জানি না। আর আপনি কত করে যাবেন? অবশ্যই এর সমান আজাই কে যেমন আর 1000 টাকা দেন। ভাইনার কাছ থেকে দুয়াটা নেন। মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। আমার মা 2000 টাকা আল্লাহ তুমি ঈমান আমলে আল্লাহ করে দাও পাকা। যে উদ্দেশ্যে যে নিয়তে করে আছেন দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আমি হীন গুনাহগার তারে ভাগনা দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজ মন মতো। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, বানাইয়া রাখো তুমি পাক্কা নামাজি। এ দানে আল্লাহ তুমি করো গো কবুল, মাফ করে দিও তার জীবনের ভুল। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন আমিন। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাধের এই দেহ মাটিতে খাইবে। শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সঙ্গ হবে ভবের বেলা। কে বা দিবে আখেরি গোসল, কেউ বা দিবে আখেরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। আপনি কি নাম? ইমাম হোসেন। তো আর 200 টাকা দেওয়া যাবে না? সুবহানাল্লাহ, চামড়ার মধ্যে ফসকে আলো গো। 200 টাকা জানে তো 2 বস্তা সিমেন্ট এলো, মানে 1000 টাকা এলো। ভালো সিমেন্টটা, ভালো সিমেন্টই দিবেন মসজিদের লেগে। নামটা লিখলেন, মাশাআল্লাহ। আমার একজন যুবক ভাই 300 টাকা এবং 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। রব্বুল আলামিন তোমার এক যুবক বান্দা 300 টাকা এবং 2 বস্তা সিমেন্ট দান করেছে। আল্লাহ গো, এই দানকে তুমি সদর গ্রহণ করে নাও। এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো।
করা, তুমি তাকে ঈমানের পথে রাখো, সে যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলতে পারে, এই তৌফিক তুমি তাকে দাও। আমিন আমিন আমিন। নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেছেন, যদি কোনো আমার উম্মত মসজিদ নির্মাণ করার জন্য শুধু ক্ষমতা অনুযায়ী নয়, তার যদি সমতুল্য থাকে যে 100 টাকা দেওয়ার আমি ক্ষমতা রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, যদি ওই 100 টাকার বিনিময়ে 10 খানা ইট হয়, ওই 10 খানা ইটের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। তাই নবীজি বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যারা এই পৃথিবীর বুকে আমার আল্লাহর ঘর নির্মাণ করবে, কিয়ামতের দিন অর্থাৎ জান্নাতের ভিতরে আল্লাহ তার জন্য অনুরূপ ঘর তৈরি করে দেবে। তাহাবুল কোথায় আছেন? একটু আসেন তো। দিয়ে দেছে ফাঁক তালে গুলো দেখেন কত দিয়েছে। ও ওইটা মাশাআল্লাহ। তো আপনাদের কাছে আর একটু অনুরোধ, যে দেখেন বারবার বলছি আমার সময় বেশি আর নেই, ওয়াজ করলাম, আমাকে কালেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা যা দান করবেন আমার হাতে একটু দান করেন। মহিলাদের পক্ষ থেকে এখনো 1 টাকা আসেনি আমার কাছে, যদি এসে থাকে কত 1640 টাকা, এগুলো দান কিছু নয়। তবে যাই হোক, আল্লাহ যেন তার দানকে গ্রহণ করে। মায়েরা আমার, বোনেরা আমার, আপনারা একটু দানের কাজটা তাড়াতাড়ি করে শেষ করেন। আর এই মসজিদ বানাবার জন্য কোন এমন আল্লাহর বান্দি আছেন, মা আছেন, যে একটা গলার হার গুলো খুলে দেবেন? আমি তো আপনাদেরকে দেখতে পাই না, কিন্তু আপনারা তো দেখতে পাচ্ছেন। আপনাদের দিকেই আমি ইশারা করে বলছি, মায়ের জাত, বোনের জাত, কোন এমন আল্লাহর বান্দি আছেন এই বরধয়ের মাটিতে, এই রাসাখোয়ার মাটিতে, কোন আমার মা আছেন আমার, যে এই ঘর নির্মাণ করার জন্য একটা এই মালা দান করবে, গলার মালা, কিংবা নাকের নাকমাছি, কিংবা পায়ের পাতাগুলো? কোন আল্লাহর বান্দি আছেন? একটু আসুন তো, আসুন, প্রাণ খুলে দোয়া করব। আর আপনাদের কাছে চাইলাম 10টা মানুষ 1000 টাকা করে, বেশি চাইনি গো। এই ঘরটা নির্মাণ করতে হবে। এই ঘর আপনি আমি আবাদ করব না, আপনারা এখানে আসেন মানে আপনারাই আবাদ করবেন। আর এই ঘর তারাই বানাবে যারা ঈমানদার, যারা মুমিন, তারাই ঘর বানাবে। তো আপনারা, আমি মনে করছি আল্লাহ যেন আপনাদেরকে মুমিন রূপে কবুল করে, বলুন আমিন। আল্লাহ এখানে তোমার যত বান্দা বসে আছে বা দাঁড়িয়ে আছে, তুমি সকলকে কবুল করো, বলুন আমিন। তো আসেন একটু চটচট করে দানের কাজগুলো শেষ করেন। তাই নবীজির একটা ঘটনা বলি আপনাদেরকে। নবীজি যখন মেরাজ গেলেন, মেরাজ যাওয়ার সময় জিব্রাইল যখন আল্লাহর নবীকে মেরাজ দর্শন করতে নিয়ে গেলেন, নবীজি জান্নাত এবং জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে বেশিরভাগ পুরুষদেরকে দেখলেন, আর জাহান্নামের ভিতরে বেশিরভাগ নারীদেরকে দেখলেন। ওখান থেকে আসার পর আল্লাহর নবী ভাষণ দিলেন, আমি যখন মেরাজ গেলাম, মেরাজ দর্শন করলাম, এই ঘটনা দেখে আসলাম। যখন এইগুলো কথা বলা হলো, নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওগো নবী আমার, আপনি যে কথা বলছেন, তাহলে আমরা নারীরা ধ্বংস হয়ে যাব, বলুন তো গো নবী, ওই জাহান্নাম থেকে বাঁচতে হলে আমরা কি করব? নবীজি বললেন, ফাহুয়া সাদাকাতুন, তোমরা দান খয়রাত করবে, তোমরা দান সাদকা করবে, তাহলে ওই জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। নবীজি বললেন, 2টা কারণে নারীরা বেশিরভাগ জাহান্নামে। 1 নম্বরে হলো সে নামাজ পড়ে না, 2 নম্বরে যেটা বড় হলো সেটা হলো তার স্বামীর কথা মতো চলে না। তাই তো একটা হাদিসের ভিতরে বলা হয়েছে,
যে কোনো মহিলা যদি চারখানা কাজ করে নেয় তাহলে জান্নাতের 8খানা দরজার ভিতরে কোনো একটা দরজা দিয়ে সে জান্নাত চলে যাবে। অথচ ওই নবী আবার অন্য এক হাদিসে বলেছেন, যারা এই রায়্যান নামক যারা সিয়াম পালন করবে, যারা রোজা রাখবে, যারা রোজা আদায় করবে, সিয়াম আদায় করবে, এরা রায়্যান নামক দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে।